ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون। সম্মানীয় মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সমস্ত প্রশংসা, গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 185 নম্বর আয়াত পাঠ করেছি। সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের যে মাস, এই রমজান মাস, এই রমজান মাস সম্পর্কে ওখানে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন, এই রমজান মাস, এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআনে আছে কি? হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত আছে। মানুষ কোন পথে চলবে, কোন পথে চলবে না, মানুষ দুনিয়ার বুকে কিভাবে জীবন যাপন করবে, দুনিয়ার জীবনে কোনগুলো সে গ্রহণ করবে, কোনগুলো গ্রহণ করবে না, এই সমস্ত বিষয়গুলো এই কোরআন মাজিদে বর্ণনা করা হয়েছে। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই কোরআন মাজিদে মানুষের জন্য হিদায়াত যেমন বর্ণনা করেছেন, সেই সঙ্গে সঙ্গে ওয়াল ফুরকান, দুনিয়ার বুকে কোনটা হারাম কোনটা হালাল, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ঠিক নয় কোনটা ঠিক, এই সমস্ত বিষয়গুলো পার্থক্য করে বলেছেন, জড়িয়ে নয়, স্পষ্ট করে মানুষের জন্য কোনটা করণীয় কোনটা অকরণীয়, কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয়, এ সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআন মাজিদে বলেছেন। সেটাই হলো কোরআন। সেই কোরআন অবতীর্ণ হয়েছে এই রমজান মাসে। রমজান মাস কোরআন অবতীর্ণের মাস, আসমানি কিতাব অবতীর্ণের মাস। আল্লাহ তাআলা ইতিপূর্বে যে সমস্ত নবী এবং রাসূলদের কিতাব অবতীর্ণ করেছিলেন, দিয়েছিলেন, সেই সমস্ত অনেক কিতাব এই রমজান মাসেই অবতীর্ণ হয়েছিল। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে সহিফা দিয়েছিলেন, আসমানি কিতাব দিয়েছিলেন, সেই কিতাব অবতীর্ণ হয়েছিল এই রমজান মাসের প্রথম তারিখেই। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে ডেকে আল্লাহ তাআলা যে আসমানি কিতাব দিয়েছিলেন, সেই তাওরাত অবতীর্ণ হয়েছিল এই রমজান মাসের 6 তারিখে। তারপরে জবুর, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেটা অবতীর্ণ হয়েছিল, সেই জবুর অবতীর্ণ হয়েছে এই রমজান মাসের 12 তারিখে। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছিলেন, ইনজিল, সেই ইনজিল অবতীর্ণ হয়েছে এই রমজান মাসের 18 তারিখে। আমাদের শেষ নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআন লাউহে মাহফুজ থেকে সামায়ের দুনিয়াতে অবতীর্ণ হয়েছে রমজান মাসের 27 তারিখে। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যুগে যুগে নবীদের উপরে, রাসূলদের উপরে যে সমস্ত আসমানি কিতাব অবতীর্ণ করেছেন, সেই সমস্ত কিতাব এই রমজান মাসেই আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। অনেকগুলো ঠিকানা সেরকম পাওয়া যায়। যে কিতাবের মূল কাজ হলো হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, মানুষকে হিদায়াত করার জন্য, মানুষকে সৎ পথ দেখানোর জন্য, মানুষকে অসৎ পথ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আসমানি কিতাব তাদের নবীদের মাধ্যমে
তাদের উম্মতের সামনে তিনি পেশ করেছেন। সেই কিতাব অনুসরণ করে সেই কিতাবকে তাদের জীবনে যতদিন যারা বাস্তবায়িত করতে পারবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদেরকে রোজাদার হিসাবে গণ্য করবেন, রোজাদার হিসাবে তাদেরকে উঠাবেন। আল্লাহ রাসূল বলছেন, ইজা দাখালা রমাজান, যখন রমজান মাস এসে যায়, রমজান মাস যখন মানুষ পায়, আল্লাহ তাআলা তখন কি করেন? ওয়া ফুতিহাত আবওয়াবুস সামায়ে ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাতে ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতে ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা যখন রমজান মাস দুনিয়ায় যখন আসেন, তখন তিনি আসমানের দরজা খুলে দেন। ওয়া ফুতিহাত আবওয়াবুস সামায়ে, আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন। ওয়া ফি রাওয়ায়াতিন, অন্য বর্ণনায় বলা হয়েছে, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতে, জান্নাতের দরজা খুলে দেন। আর অন্য বর্ণনায় বলছেন, ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমাতে, আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দেন। সেই সঙ্গে সঙ্গে ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা, আর জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শিকল বন্দী করে দেন, শিকল দিয়ে বেঁধে দেন। এটা মানুষকে বোঝানোর জন্য শিকল বন্দী বলা হয়েছে, শিকল দিয়ে বেঁধে রাখা হয়, এটা মানুষকে বোঝানোর জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলার নির্দেশে মানুষের পিছনে শয়তানের যে ক্ষমতা, মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তানের যে প্রচেষ্টা, মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে শরীয়ত থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য শয়তানের যে চক্রান্ত, শয়তানের সেই চক্রান্ত, শয়তানের সেই প্রচেষ্টা, শয়তানের সেই ক্ষমতা, আল্লাহ তাআলা এই রমজান মাস আসার সঙ্গে সঙ্গে সেগুলোকে রহিত করে দেন। যার জন্য শয়তান মানুষের পিছনে রমজান মাসে সেই কাজগুলো আর করতে পারে না। যার জন্য রমজান মাস এসে গেলে মানুষ ভালো কাজ করার একটা মানসিকতা পোষণ করে। রমজান মাস যখন এসে যায়, সেই মানুষগুলো যারা 11 মাস দুনিয়ার বুকে ছিল, সেই সমস্ত মানুষগুলোই তাদের আল্লাহ তাআলার ইবাদত বندگی করার একটা মানসিকতা পোষণ করে, ভালো কাজ করার একটা ইচ্ছা হয়, মন্দ কাজ থেকে বিরত থাকার একটা ইচ্ছা হয়, মনে হয় খারাপ কাজ থেকে আমরা বেঁচে থাকব। আল্লাহ রাসূল বলছেন, ওয়ামান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে সমস্ত মানুষ, যে সমস্ত মুসলমান, যে সমস্ত রোজাদার যারা রোজা পালন করবে, মান সামা রমাজানা, এই রমজান মাসের রোজা যারা পালন করবে, আর সেই সঙ্গে সঙ্গে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার বিশ্বাস থাকবে, তার ঈমান থাকবে, আল্লাহ তাআলা যে রোজাদারের জন্য যে প্রতিদান দেব বলেছেন, আল্লাহ তাআলা রোজার জন্য যে বদলা আখিরাতে দেবেন, রোজাদারের জন্য আল্লাহ তাআলা রোজাদারদের যে বিশেষ বিশেষ ফজিলত, বিশেষ বিশেষ প্রতিদান দেওয়ার যে কথা বলেছেন, তার প্রতি আগাধ বিশ্বাস থাকতে হবে প্রত্যেকটা রোজাদারের। এটাই হলো ঈমান। আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই রোজা রেখেছি, আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমি রোজা রেখেছি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি রোজা রেখেছি, আমি জান্নাত নসিব হওয়ার জন্য রোজা রেখেছি। আল্লাহ তাআলা অবশ্যই এই রোজার বিনিময়ে আমাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে জাহান্নাম থেকে আমাকে নাজাত দেবেন আর জান্নাত নসিব করবেন। আল্লাহ রাসূল বলছেন, ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াবিন, জান্নাতে 8টা দরজা আছে। জান্নাতীরা যে জান্নাতে প্রবেশ করবেন, সেই জান্নাতে 8টা দরজা রয়েছে। ওয়াফিহা বাবু ইউসাম্মা রায়্যান, তার মধ্যে একটা দরজা হলো রায়্যান। আল্লাহ তাআলা জান্নাতে একটা আভিজাত্য গেট তৈরি করে রেখেছেন, যে গেট মানুষ কল্পনাও করতে পারে না। প্রবেশদ্বার যে আল্লাহ তাআলা করে রেখেছেন, যার নাম দিয়েছেন রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। সেই জান্নাতে, জান্নাতের ওই আভিজাত্য গেট দিয়ে, সুন্দর সেই গেট দিয়ে একমাত্র রোজাদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। অনেক মানুষ বিভিন্ন ভাবে জান্নাতে যেতে পারে, তাদের জন্য আরো 7টা গেট আছে, কিন্তু রোজাদারদের জন্য
আল্লাহ তাআলা একটা বিশেষ গেট রেখেছেন, সেটা নাম হলো রাইয়ান। যে রাইয়ান দিয়ে এই রোজাদার ছাড়া অন্য কাউরের প্রবেশাধিকার থাকবে না জান্নাতে যাওয়ার সময়। এই সমস্ত বিশেষ ফজিলত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। তাই আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা এই জান্নাত পাওয়ার জন্য মানুষের, রোজাদারদের, মুসলমানদের রাস্তা প্রশস্ত করে রেখেছেন, যার জন্য বলছেন আমি রোজার মাস আসলে জান্নাতের দরজা খুলে দিই, আর বন্ধ হয় না গোটা মাসে। আসমানের দরজা খোলা থাকে সারা মাসে, আর বন্ধ হয় না। ফুতাহাত আবওয়াবুর রহমাতের, আল্লাহ তাআলা রহমতের দরজা খোলা থাকে, গোটা মাস খোলা থাকে। কেন? এই রোজাদাররা যাতে সেই সমস্ত রাস্তাগুলো অবলম্বন করতে পারে, তারা যাতে জান্নাতে যাওয়ার রাস্তাকে তারা প্রশস্ত করতে পারে, আল্লাহ তাআলার রহমত গ্রহণ করার যোগ্যতা যাতে তারা অর্জন করতে পারে, সেই জন্য আমি এই সমস্ত দরজাগুলো খুলে রেখেছি। তাদের পিছনে যে প্রতিবন্ধকতা, যে তাদের পিছন টেনে ধরে থাকে, সেই সুলসিলাতুশ শায়াতিন, সেই শয়তানকে আমি তার বেড়ি দিয়ে আটকে রেখে দিয়েছি। তারা ওদের পিছনে আর কাজ করতে পারে না। যে সমস্ত কাজের জন্য জাহান্নামের দরজা খোলা থাকে, এই রমজান মাস আসলে ওয়াগুল্লাকাত আবওয়াবু জাহান্নামা, আমি জান্নাতের দরজাকে আমি বন্ধ করে রাখি, যাতে মানুষ জাহান্নামে প্রবেশ না করে। আল্লাহ চায় না তার এই প্রিয় বান্দারা জাহান্নামে যাক। জাহান্নামের কি অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। তার বর্ণনা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় হয়েছে। তাই আল্লাহ তাআলা চান না তার প্রিয় বান্দারা, তার জন্য যারা উপাসনা করছে, তার প্রতি যারা ঈমান এনেছে, তার জন্য যারা ইবাদত বندگی করছে, তারকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলার জন্য যে রোজা রেখেছে, সেই সমস্ত রোজাদার যাতে জাহান্নামে না যায়, তার জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসে জাহান্নামের দরজাকে বন্ধ রেখেছেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন আমি এই রোজাদারদের প্রতিদান আমি নিজে হাতে দেব, আমি প্রতিদান নিজে হাতে দেব। মানুষ জীবনে অনেক ভালো কাজ করেছে, অনেক নেকি করেছে, অনেক কল্যাণকর কাজ করেছে, অনেক মানুষের উপকার করেছে, সে সমস্তর জন্য আল্লাহ তাআলা প্রতিদান দেবেন। কিন্তু কোন প্রতিদানের জন্য আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দেননি যে তাদের প্রতিদান আমি নিজে দেব। আর রোজাদারদের জন্য আল্লাহ তাআলা বলছেন এই রোজাদারদের প্রতিদান আমি নিজে হাতে ওদেরকে দেব। কেন? তারা এই রোজা আমার জন্য করেছেন। এই রোজাদাররা আমাকে সন্তুষ্ট করার জন্য রোজা করেছে, আমার নির্দেশ পালন করার জন্য রোজা করেছে। তার কারণ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রোজাদাররা রোজা করেছে। কেমন একটা নমুনা আমি বলি। ধরে নেন সারাদিন পানাহার বর্জন করে মানুষ চলছে। এখন কেউ পুকুরে, নদীতে যারা স্নান করে, সেই স্নানের সময় সকাল থেকে পানাহার বর্জন করে থাকার জন্য, বিশেষ করে গরমের দিনে অত্যন্ত পিপাসা পায় রোজাদার, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাআলাকে সামনে রেখে তারা কিছু পানাহার করে না, সবকিছু বর্জন করে চলে। এখন পুকুরে যখন গা ধোয়ার সময়, নদীতে গা ধোয়ার সময়, সেই রোজাদার, পিপাসিত রোজাদার যখন সে পানিতে ডুব দেয়, নদীতে যখন ডুব দেয়, সেই পানিতে ডুবে যদি সে এক পেট পানি খেয়ে নেয়, দুনিয়ার কোনো মানুষ জানবে না, এটা সবার বিশ্বাস আছে। পুকুরে ডুব দিয়ে যদি কেউ পেট ভরে পানি খেয়ে নেয়, নদীতে ডুব দিয়ে যদি পেট ভরে পানি খেয়ে নেয়, তার কারণ তার ভিতরে পিপাসা আছে। সে সেই ভোর থেকে পানাহার বর্জন করে আছে, ভিতরে শুকিয়ে আছে, আর সেই পানিতে সে ডুবে আছে, কিন্তু সে পানি পান করতে পারে না। পানি পান করতে পারে না কেন? আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহর প্রতি তার ঈমান আছে, আল্লাহ যে প্রতিদান দেবেন তার প্রতি তার আগাধ আস্থা আছে। সেই জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সে অত সুযোগ থাকার পরেও, আর তার অত প্রয়োজন থাকার পরেও সে পানি পান করে না। কেন? একমাত্র আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া যাবে না। তিনি সেখানে দেখছেন, দুনিয়ার কোনো মানুষ দেখার সেখানে সুযোগ নেই, দুনিয়ার কোনো জীব সেখানে দেখার সুযোগ নেই, কিন্তু সেই পানির তলায় যদি পান করে আল্লাহ দেখতে পাবেন। তাই সেই আল্লাহর প্রতি আগাধ বিশ্বাস, ওটাই এখানে বলা হয়েছে ঈমান। আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে রোজা রাখবে। তাই
অত সুযোগ পাওয়ার পরেও আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আছে, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি কি করছি না করছি সব কিছু আল্লাহ তাআলা দেখছেন। তাই অত সুযোগ থাকার পরেও আর তার শারীরিক প্রয়োজন থাকার পরেও সে পানি পান করাকে বর্জন করে চলে। তাই আল্লাহ তাআলা বলছেন সে আমার জন্য রোজা রেখেছে, আমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, যার জন্য আমি তার রোজার যে প্রতিদান সেটা আমি নিজে হাতে দেব। তাহলে কিয়ামতের ময়দানে ফয়সালার পরে আল্লাহ তাআলা যে প্রতিদান দেবেন তার বান্দাদেরকে স্বহস্তে, সেই বান্দারা যে কত বড় সৌভাগ্যবান সেই দিন বুঝতে পারা যাবে। যে কিয়ামতের ময়দানে ফয়সালা হওয়ার পরে এরা তো জান্নাতে তো যাবেই, যার জন্য আল্লাহ তাআলা এদের প্রবেশদ্বার আলাদা রেখেছেন, এদের জান্নাতে প্রবেশ করার জন্য দরজা আলাদা করেছেন, গেট আলাদা করেছেন। সেই দরজা দিয়ে এরা যাবে, আল্লাহ তাআলা এদেরকে স্বহস্তে তাদের প্রতিদান দেবেন। এখন ইফতার করার পরে খাওয়া দাওয়া, তারাবির নামাজ সম্পর্কে বলা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা ঈমানের সঙ্গে এবং ইহতিসাবের সঙ্গে এই কিয়াম করবে এবং রোজা করবে। রোজার সঙ্গে ইহতিসাব মানে হলো, ইহতিসাব আমাদের বাংলা শব্দের মতোই হিসাব করে যারা চলবে, রোজা রেখেছে, তার মনে থাকবে আমি সারাদিন রোজায় আছি। তার সামনে এমন সুযোগ আসলো, একটু মিথ্যা কথা বললে, একটু প্রতারণা করলে, মানুষকে ঠগানোর সুযোগ এসছে, কিন্তু তার মন বলবে আমি রোজা রেখেছি, আমি কাউকে ঠগাতে পারবো না, আমি রোজা রেখেছি, আমি কারোর সঙ্গে ঝগড়া করতে পারবো না। যদি কেউ ঝগড়া করে, যদি কেউ রোজাদারকে গালি দেয়, রোজাদার কি করবে? তার গায়েও তো রক্ত মাংস আছে। আল্লাহ রাসূল তাকে উত্তর শিখিয়ে দিয়েছেন, তোমার সঙ্গে যদি কেউ ঝগড়া করতে আসে, তোমাকে যদি কেউ গালি দেয়, তুমি তার উত্তরে তাকে উত্তর দাও ওয়াইন্নী সাইমুন, আমি ভাই রোজাদার, তোমার সঙ্গে আমি ঝগড়া করতে পারবো না, তোমার সঙ্গে আমি গালাগালি করতে পারবো না, আমি রোজা রেখেছি। এটাই শেষ উত্তর, এটাই শুরু, এটাই শেষ। আমি রোজাদার, আমি কারো সঙ্গে ঝগড়াঝাটি করতে পারবো না। তো আল্লাহ রাসূল বলছেন যখন রোজাদার ঈমান তার থাকবে, আগাধ বিশ্বাস থাকবে, সেই সঙ্গে সঙ্গে দুনিয়াতে তার চলাফেরার পথে তার ইহতিসাব থাকবে, যে তার প্রত্যেকটা কাজে তার হিসাব থাকবে। আমি রোজাদার, আমি আমার দ্বারা সারা 11 মাস যখন চুরি করেছি এখন আর করতে পারবো না, 11 মাস মিথ্যা বলেছি এখন আর বলতে পারবো না, 11 মাস প্রতারণা করেছি, আমি এখন রোজাদার, রোজার মাসে আমি সে কাজ আর করতে পারবো না। এই হলো তার ইহতিসাব, এই হলো তার হিসাব করে চলার। যারা এইভাবে হিসাব করে রোজার অবস্থায় চলতে পারবে, আল্লাহ রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার আগেকার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। ওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই রোজার মাসের পূর্বে তার জীবনে যত গুনাহ আছে আল্লাহ রাসূল বলছেন তার এই রোজার কারণে, আর রোজার সঙ্গে সঙ্গে তার ঈমান, রোজার সঙ্গে সঙ্গে তার ইহতিসাব, এই থাকার কারণে তার সমস্ত পাপগুলো আল্লাহ তাআলা মোচন করে দেবেন। এই মোচনের ব্যাপারগুলো কিন্তু সাগীরা গুনাহ আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেবেন কোন ভালো আমলের বদৌলতে, কিন্তু কাবীরা গুনাহ বিনা ইস্তেগফারে, বিনা তওবায় ক্ষমা হয় না। ফলে যেখানে যে সমস্ত জায়গায় কোনো ভালো আমলের কারণে, কোনো ভালো কাজের কারণে গুনাহ মাফের ব্যাপারগুলো আছে, সেই সমস্ত গুনাহ মাফের বিষয়টা হলো সব সাগীরা গুনাহ। তো আল্লাহ তাআলা সাগীরা গুনাহগুলো ক্ষমা করে দেওয়া মানেও তার সাগীরা গুনাহর খাতা পরিষ্কার হয়ে গেল। তাই রমজান মাসে আল্লাহ রাসূল বলছেন যে রমজান মাস পেল, রোজা রাখলো, রাত জেগে সেহরি খেলো, সন্ধ্যার সময় ইফতার খেলো, সারাদিন পানাহার বর্জন করে চলাফেরা করলো, আর তার গুনাহ সে মাফ করিয়ে নিতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই, তার মতো হতভাগা কেউ নাই। রাসূলের ভাষা, রাসূল বলছেন যে রোজার মাস পেল আর তার জীবনের গুনাহগুলা মাফ করিয়ে নিতে পারলো না। আল্লাহ তাআলা আহ্বান করেন, ওগো তোমরা চাও, তোমরা ইস্তেগফার করো, তোমাদের গুনাহর মাফ চাও, আমি মাফ করার জন্য আমি উন্মুক্ত করে রেখেছি মাফের দরজা, তোমরা মাফ চাও, আমি মাফ করে দেবো।
তোমরা ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। তোমাদের অতীতের গুনাহকে সামনে নিয়ে এসে আমার কাছে সেই গুনাহগুলা মাফ চাও, আমি মাফ করে দেব। ফলে এই রমজান মাসে নিজেদের অতীত জীবনে যে সমস্ত ভুল ত্রুটিগুলা হয়ে গেছে, যে সমস্ত অন্যায়গুলা হয়ে গেছে, সেইগুলাকে আল্লাহ তাআলার সামনে ধরে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। আর যা কিছু প্রয়োজন জান্নাতের জন্য, দুনিয়াতে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ তাআলা দেওয়ার রাস্তা, দেওয়ার দ্বার বান্দাদের জন্য উন্মুক্ত করে রাখেন এই রমজান মাসে। ফলে শুধু রোজা যেমন শুকিয়ে থাকছে, যেমন ইবাদত বন্দেগী করছে, সেই সঙ্গে সঙ্গে তার ইস্তেগফার থাকবে, তার জীবনের গুনাহকে মাফ করিয়ে নেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা যা দেওয়ার জন্য উন্মুক্ত করে রেখেছেন তার জন্য আবেদন থাকবে। নিজের নিজের প্রয়োজন নিজের ভাষাতেই, আরবিতে দোয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভাষায় আল্লাহর কাছে ইস্তেগফার করুন, নিজের ভাষায় আল্লাহর কাছে ক্ষমা চান, নিজের ভাষায় আল্লাহর কাছে আবেদন করুন, আল্লাহ তুমি আমাকে এই দাও, ওই দাও, এই দাও। তো আল্লাহ তাআলা দেওয়ার রাস্তা এই রমজান মাসে প্রশস্ত করে রেখেছেন। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন, এই রমজান মাস যারা পেল, আবার রমজান মাস অতীত হলো তার জীবন দিয়ে, আর সে তার গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, তার থেকে হতভাগা আর কেউ নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সেই রমজান মাস আমাদের চলছে, আমরা রোজার অবস্থায় আছি, আমরা যেন আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা করিয়ে নিতে পারি। আমাদের প্রয়োজন অন্য কারো কাছে না আছে, স্বয়ং আল্লাহ তাআলার কাছে। আমরা যেন আমাদের আবেদন, নিবেদন এবং দোয়া সেগুলো যেন আমরা আল্লাহ তাআলার কাছে করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন আমাদের রোজাকে সঠিক পথে পরিচালিত করতে পারি। আর রোজার যে মূল উদ্দেশ্য সেটা যেন আমাদের জীবনে আল্লাহ তাআলা বাস্তবায়িত করেন। আমিন।